কলমা হলো মানব সভ্যতা অর্জনের একটি পারের তরী। এই পারের তরীতে যারা বহন করতে পারছে, উঠতে পারছে, তারাই পারে পার হয়ে গেছে। আর যারা এ পারের তরী নামের বিশ্বাসে শপথ গ্রহণ করেছে, আমি কলমা পড়েছি, কলমার উপরে ঈমান এনেছি, কোরআন পড়েছি, কোরআনের উপরে ঈমান এনেছি, তিনারা শুধু নামের উপরে শপথ গ্রহণ করেছেন, তিনাদের সম্পর্ক আল্লাহ রসুল ও আল্লাহর সংবিধান ভিত্তিতে হয়নি। এই জন্য হয় নাই, কলমার মাধ্যমে ঘোষণা করা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার ব্যক্তিগত সম্মান। তো লা ইলাহার মধ্যে বলা হয়েছে আল্লাহ অদৃশ্য নিরাকার, ইল্লাল্লাহ মূলে সৃষ্টির একটি রহস্য, মূলে রহস্য যেখানে, সেই জায়গাটাই হলো ইল্লাল্লাহর একটি স্থান। মুহাম্মদ মহাপবিত্র রাসূল আল্লাহর পাক রব্বুল আলামিনের বার্তা বাহক। কিন্তু পূর্বে কলমার মধ্যে যে বার্তাটা প্রকাশ করা হলো সেটা হচ্ছে আল্লাহ অদৃশ্য নিরাকার, যাকে দেখা যায় না, ধরাও যায় না, তার বার্তা সরাসরি মানুষের মধ্যে আনায়ন করা বা শোনা, সংগ্রহ করা কোনোটাই সম্ভব নয়। তবে সৃষ্টিকর্তা সত্য, যিনি সৃষ্টি করেছেন কুল কায়নাত আসমান জমিন, তিনি মোদের স্রষ্টা, সারা পৃথিবীর অধিপতি, মালিক। সে মালিককে অনুসরণ করার জন্যে মালিকের ইচ্ছায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় তিনি হিকমত ও রাস্তা দান করেছেন। সেই হিকমতটা হলো, আদিতে বলা হয়েছে আমি আমার আদম সৃষ্টি করে আদমের মাধ্যম দিয়ে নিজেকে প্রকাশ করেছি, এবং কিয়ামত পর্যন্ত আমার নির্বাচিত বন্ধুগণ থাকবেন। এই নির্বাচিত বন্ধুগণের মাধ্যম দিয়ে হলো আল্লাহর পাক রব্বুল আলামিনের পরিচয়। সুতরাং আমরা জীবনযাপনের মধ্যে 5টি সত্যকে সবসময় কাছে ও নিকটে রাখা, এটা হলো আমাদের জ্ঞান তাগিদের বিষয়। 1 নম্বরে আল্লাহ সত্য, 2 নম্বরে আল্লাহর রসুল সত্য, 3 নম্বরে আল্লাহর কোরআন সত্য, 4 নম্বরে আল্লাহর কলমা সত্য, 5 নম্বরে সমস্ত সৃষ্টি ও মানব জাতি সত্য। এই 5 সত্যর মধ্যে আমাদেরকে অবস্থান করতে হবে। এই সত্যের মধ্যে অবস্থান করতে হলে এখন সত্য সংগ্রহ বা সত্যতা বুঝতে হলে নিজেকে সত্য হিসাবে পরিচর্যা বা পরিচালনা করতে হলে আমাদেরকে আল্লাহর পবিত্র বাণী, কোরআনের পবিত্রতার মধ্যে অবস্থান করতে হবে। কোরআনের পবিত্রতা নিজের মধ্যে সংগ্রহ করতে হলে একজন মানুষের সাহায্য নিতে হবে। সে সাহায্য অনুযায়ী আমরা জানতে পারছি এই পৃথিবীর ভিতরে মানুষ জীবনযাপন করা, পরীক্ষায় সম্মুখতা হয়ে নিজের মধ্যে প্রতিফলন ভালো অর্জন করা, পরকালকে আলোকিত করার সুব্যবস্থা, সেটা হলো আল কোরআনের একটি বাণীর মাধ্যম দিয়ে। কোরআন পাঠ করলে শুধু নয়, কোরআনের অর্থ বোঝার জন্যে হলো কোরআন। কারণ কোরআন আল্লাহর জন্যে নয়, কোরআন হলো মানুষের জন্যে, আল্লাহর বান্দার জন্যে। কোরআন শরীফের মধ্যে বারে বারে আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বমর্যাদা ও সম্মান প্রদান করেছেন। মানুষকেও নির্দেশ করেছেন আমার বন্ধুকে সম্মান করো, ইজ্জত করো, বন্ধুর নামে দরুদ সালাম ক্যাম আদায় করো। তো বন্ধুকে যদি সম্মান ইজ্জত করতে হয় তাহলে অবশ্যই একজন মানুষকে সম্মান করতে হবে। কারণ আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানার মধ্যে জগতে আগমন করলেন, জামানা পর্যায়ে তিনি একজন মানুষরূপী ছিলেন। তবে তিনি হলেন সকল মানুষের মানুষ। কারণ সকল মানুষের মানুষ এই জন্য বলা হয়েছে যার নূর ছাড়া আসমান জমিন বা কোনো মাখলুক সৃষ্টি করা হয় নাই। সেই নূরওয়ালাকে যখন জমিনে প্রেরণ করা হলো, পূর্বে যত মানুষরূপী নবী বা সাধারণ মানুষ জগৎ আগমন করেছে সকলের অধিপতি তিনি, যিনার উসিলা সৃষ্টি করা হয়েছে বা মানুষকে পয়দা করা হয়েছে। তো এই জন্যে তিনি সকল মানুষের মানুষ, নবীর নবী। তিনাকে সর্বকালের জন্য সর্বসম্মান ও মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সম্মান মর্যাদার ক্ষেত্রে অতীতের নবীগণ যা করেছেন
আল্লাহর কর্ম, আল্লাহর বার্তা প্রকাশ করেছেন, মানুষের মধ্যে হেদায়েতের বাণী শুনিয়েছেন। সকল কর্মের মধ্যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রয়েছে। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা সেই কালে গোপন ছিল। মুহাম্মদ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি জগতে আগমন করে তিনি সরাসরি সেই গোপনতাকে প্রকাশ করলো, পড়ো তোমরা আমার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার পরবর্তী যে জামানা আসছে সেটাই সেইভাবে প্রচলিত রয়েছে। কলমা মানুষের মধ্যে তোমরা কলমার উপরে ঈমান আনো এবং কলমা পাঠ করো। কলমা পাঠ করা আর ঈমান আনা দুটো কিন্তু এক বিষয় না। কলমা পাঠ যে সে করতে পারে, কিন্তু মানুষকে যতক্ষণ পর্যন্ত একজন কলমা পবিত্র ধারিত মানুষ নিকটে না পাবে বা ধারণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কলমার উপরে পবিত্রতা আসবে না এবং সে মানব সভ্যতা অর্জনের নৌকায় সে চলতে পারবে না। মানব সভ্যতা অর্জনের যে নৌকা সেটাই হচ্ছে কলমার নৌকা। কলমা আদিতে ছিল, বর্তমানে আছে। কোরআন নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে জমিনে নাজিল হয়েছে। আমরা পেয়েছি সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব আসমানি কিতাব হিসেবে যাহাকে ঘোষণা করা হয়েছে। আসমানি কিতাবের আইন নিয়ম আমরা নিশ্চয়ই মানি, কলমাও মানি। এই কিতাবের মধ্যেও কলমার মধ্যে কোনো একটা জায়গার মধ্যে রাসূলের জমানাকে পৃথক করা হয়নি। কলমার মধ্যে বোঝানো হয়েছে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে ঈমান আনতে হবে। ঈমান আনলে তুমি ঈমানদার হবে এবং কলমার পবিত্রতা তোমার মধ্যে অবস্থান করবে। সেই ক্ষেত্রে মানুষের মাধ্যম দিয়ে হলো পবিত্রতার ইঙ্গিত করা, ইশারা করা এবং অন্যরা অর্জন করা। যদি সেই অর্জনীয় অবস্থানে আমরা পৌঁছতে পারি তবে আমরা কলমার মর্যাদা বুঝব। সমস্যা হয়েছে মুহাম্মদ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি কলমা পড়েছেন, আমরা কলমা পড়তেছি। কলমার মধ্যে কারোর নাম দেওয়া যাবে না। কলমার মধ্যে তো কারোর নাম দেওয়া যায়নি। যিনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু ঘোষণা করেছেন, তিনাদের নামটাকে অনুসরণে ভক্তবিন্দুগণই প্রকাশ করেছেন। এখানে নুরা পাগলাকে দেখানো হয়েছে, নুরা পাগলা কলমার মধ্যে তার নাম দিয়েছে, নবীর নাম বাদ দিয়েছে। ভান্ডারী তরিকার সাইফুদ্দিন বাবা মাঝভান্ডারী নাম কলমার মধ্যে দেওয়া হয়েছে, নবীর নাম বাদ দেওয়া হয়েছে। আসলে নবী তো সেইখানে নবীর নাম বাদ দেওয়া হয় না। নবী মানে হলো আল্লাহর প্রতিনিধি, আল্লাহর বন্ধু। আদিতে ছিল নবীগণ বন্ধু, বর্তমানে বা বেলায়েতি জামানার মধ্যে অলিগণ হলেন বন্ধু। বন্ধুর মধ্যে পার্থক্য হলো 20 আর 20, এর চেয়ে বেশি কোনো ভেদাভেদ নেই। তো যিনারা আল্লাহর বন্ধু নির্বাচিত হয় বা আল্লাহ ঘোষণা করেন, তিনারা আল্লাহর পবিত্রতার সাথে মিশতে পারে বিদেই তিনারা বন্ধু হইতে পারেন। আর ওই সকল বন্ধুর মধ্যে যে রুহগুলা রয়েছে সেই রুহগুলা আলমে আরওয়ায় বা রুহ আজরে নির্বাচিত। আল্লাহ পাক যে সমস্ত রুহগুলাকে সিলেক্টেড করেছেন সেই রুহগুলা জমিনে ভিন্ন রূপ ও নামের মাধ্যমে আগমন করে এবং বন্ধুত্ব লাভ করে। তিনাদের নাম মুহাম্মদ রাসূলের জায়গার মধ্যে দেওয়াটাই অনেকে অপরাধ হিসাবে মনে করে, শিরিক কর্ম। এটা প্রশ্ন থাকে এখানে, কলমার মধ্যে সর্বপ্রথমে পিতা আদম আলাইহিস সালাম যে নামটা পেয়েছিলেন সেটা হচ্ছে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কি এই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র নামটি, দুটো নাম, কোনো তিনার অনুসরণীগণকে দেওয়া হয় নাই। এই জন্যে দেওয়া হয় নাই আমি যেই পবিত্রতা পেয়েছি সেই পবিত্রতা তোমাদের জন্য নয়। আমার পবিত্রতা ছিল কলমার মাধ্যমে, তোমাদের পবিত্রতা হলো আমার মাধ্যমে। তোমরা আমাকে বিশ্বাস করো, আমার মধ্যে তিনি আছেন যিনি সৃষ্টিকর্তা। তোমরা আমাকে বিশ্বাস করো, আমার মধ্যে তিনি আছেন যিনার উসিলা, যিনার নূরের উসিলা আমাকে পয়দা করা হয়েছে, তিনি মুহাম্মদ। তোমরা বিশ্বাস করো আমাকে, যিনি বার্তা বাহক, যিনার প্রশংসা আমি করে যাচ্ছি, যিনি আমার অন্তরে বসত করিয়া সাহায্য করতেছেন, তিনার কথাই আমি তোমাদের নিকটে প্রকাশ করছি। এখানে হচ্ছে মুহাম্মদ রাসূলের পরিচয়। সুতরাং তিনি হলেন
দোজাহানের বাদশা, তিনার ইশারাতে আল্লাহর সাহায্য সম্পূর্ণ জমিনে দাঁড়িয়ে তিনি আসমানের দিকে হাত তুলে হাত উত্তোলন করে পূর্ণিমার ছাদের উপরে শাহাদাত আঙুল দাঁড়া করায় দিয়ে নিচের দিকে টান দিয়েছেন আল্লাহর হুকুম ও ইচ্ছায়। তাতে এত বড় একটি চাঁদ দুই টুকরা দুই খণ্ড হয়ে যায়, হাদিসে পাওয়া যায়। আবার আল্লাহর হুকুম ও ইচ্ছায় দুই হাতকে দুটো চাঁদের টুকরার মধ্যে জমিনের থেকে স্পর্শ করে একত্রিত করে দুটো চাঁদের টুকরা এক জায়গায় লেগে যায়। তো এই জন্যে তিনি হায়াতুন নবী শুধু নয়, তিনি জিন্দা নবী, তিনি আখিরি পয়গম্বর, তিনি দুজাহানের বাদশা, তিনার রহমত ইহুকাল ও পরকাল সর্বকালে রয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহর অনুগত, আল্লাহর পবিত্র মানুষের মধ্যে পৌঁছানো কোনোভাবে সম্ভব নয়। হাদিস কোরআন পড়লেই শুধু মানুষ ধার্মিক হয় না এবং জ্ঞানী হইতে পারে না। জ্ঞানী হইতে হলে, আল্লাহর জ্ঞানী হইতে হলে আল্লাহর নামে নিজেকে সম্পূর্ণভাবে বিলীন করে দিতে হবে। অনেকে অনেকভাবে লেখাজোকা করে, যে যেমন বুঝে। আমরা শিখেছি আল্লাহ আসমানে থাকে, নবী জমিনে থাকেন। কোনো একটা সময় নবী হেদায়েতের বাণী নিয়ে এসেছেন মানুষের মধ্যে, হেদায়েতের বাণী শুনিয়েছেন, কলমা সাক্ষী আছে, কলমা পড়লে এখন মানুষ হেদায়েত হয়ে যাবে। বর্তমানে নবীর ঠিকানা মদিনা, আল্লাহর ঠিকানা আসমানে, আমার ঠিকানা বাংলাদেশে। এরকম চিন্তাশীল মানুষের জন্যেই আল্লাহ এক জায়গায়, রাসূল এক জায়গায়, মানুষ আরেক জায়গায়। তারা কাফের আকিদায় অনুসরণী। এই জন্যে কাফের বা কুফরি আকিদায় অনুসরণী হবে। আমরা কোরআনের বাইরে কখনো যাইতে পারবো না। এই জন্যে সত্য সংগ্রহ করার জন্যে আগে নিজের মধ্যে জ্ঞান আনতে হবে। শুরুতে মুহাম্মদে ছিল, বর্তমানে মুহাম্মদ আছে, ভবিষ্যতে মুহাম্মদে থাকবে এবং ইহুকাল থেকে পরকাল পর্যন্ত সর্ব জায়গায় সর্বস্থানে মুহাম্মদের পরিচয় সূরা হাদীদ আয়াত নাম্বার 3 এর মধ্যে রয়েছে। কাজে আমরা মুহাম্মদকে শুধু পৃথক করে ফেলি এবং যদি নিজে ব্যক্তিগতভাবে দেখি, তাহলে কোনোদিন আমরা স্পষ্ট হইতে পারবো না। যেই কথা বোঝানোর দরকার ছিল সেটা হচ্ছে, ওই সাইফুদ্দিন বাবা মাঝভান্ডারীর নাম কলমার মধ্যে দেওয়া হয়েছে, নুরা পাগলার নাম কলমার মধ্যে দেওয়া হয়েছে, আরও অধিক পীরের নামে কলমার মধ্যে দেওয়া হচ্ছে। এটা কুফরি আকিদা হিসাবে অনেকে মানুষের মধ্যে প্রচার করে বেড়াচ্ছেন। যদি তাই হয়ে থাকে, এ কলমা পড়লেই তো শুধু ইমানদার নয়, যারা কলমা পড়ে তারা চুরি চামারি সবই করে। আর যারা কলমা ওয়ালার সাথে সম্পর্ক করে তারা চুরি চামারি করলেও ধরা পড়ে, পরবর্তী সময়ের জন্য সাবধান হয়ে যায়। কারণ তিনার কাছে লজ্জিত হলে আল্লাহর কাছে লজ্জিত হবে, আর তিনি যা বলেন আল্লাহ তাই করবেন। কারণ আল্লাহর বন্ধু যাদেরকে ঘোষণা করেছেন, সে বন্ধুর কথাই আল্লাহ পাকে শুনেন, কোনো গুনাহগারের কথা আল্লাহ শুনেন না। এই জন্যে মুহাম্মদ রাসূলের জায়গার মধ্যে যদি কেউ ব্যক্তির নাম দিয়ে থাকে, সে দুনিয়ায় করে, তাহলে সেখানে শিরিক কর্ম হবে। আর যদি কারো অনুসরণীগণ বিশ্বাস করে ওনার মাধ্যমে আল্লাহ রাসূলের পরিচয় লাভ করা হয়েছে, উনি বলে নাই, আমরা বলতেছি মুহাম্মদ রাসূল আমার আপন ঠিকানা, যে ঠিকানাতে আমি অবস্থান করেছি, যে পীরের নিকটে আমি অবস্থান করেছি, তিনি আমার মুহাম্মদ, তিনি আমার রাসূল, তিনি আমার নবী, তিনার মধ্যে আমার আল্লাহর পরিচয়, তাহলে তারা দিতে পারে। কোনো পীরে বলে না আমাকে বাবা ডাকো, কোনো পীরে বলে না আমার নাম কলমার মধ্যে বসিয়ে দাও। এটা ভক্তদের আবেগের বিষয়। তো আপনি যদি ধরবেন তাহলে ভক্তদেরকে না ধরবেন, দোষী করলে ভক্তদেরকে ধরেন। আর যদি ভক্তদেরকে ধরেই থাকেন, তাহলে আদি জামানার মধ্যে যে সকল নবীগণেরা এই জায়গাটার মধ্যে নবীদের নাম দেওয়া হয়েছে তাদেরকেও ধরেন, আইন পারবেন না, এগুলা ধরতে পারবেন না। খামাখা বগর বগর করে আর সময় নষ্ট করবেন, মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াবেন, এটাই হলো অজ্ঞতার কাজ। সুতরাং মুসলমানের রাস্তা ছাড়া, কলমার রাস্তা ছাড়া মানুষত্ব অর্জনের আর কোনো রাস্তা নাই। মানুষত্ব অর্জন করা এবং নিজের মধ্যে পবিত্রতা অর্জন করা, এটাই হচ্ছে কলমার উপরে ঈমান আনার একটি হাত। কলমার উপরে ঈমান আনতে হলে কলমাওয়ালাকে বিশ্বাস করতে হবে, খুঁজতে হবে, যিনার মধ্যে সেই রকম পবিত্র রয়েছে
কলমার দায়িত্ব যারা পালন করতে পারে, তিনারাই হলেন আল্লাহর বন্ধু অলিগণ। আল্লাহ সকলের মধ্যে শান্তি রহমত দান করুক। ইবলিশির রাস্তার থেকে মুক্ত করিয়া যেন সত্য পবিত্র রাস্তা আমাদের মধ্যে আল্লাহ তাআলা দান করে, সে কামনা করি। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম।